অনেক বাইরে আমাদের। চলেন এসকেবি সাহেবের একটা গজল আমরা কোথায় একটা গেয়েছিলাম কোন একটা স্টেজে, প্রচুর ভাইরাল হয়েছিল গজলটি, সেটা ছিল আল আমিন নবী আমার। গজলটি আমারও খুব ভালো লাগে, ছোট্ট করে আমি আর দাদা দুজন মিলে গাইছি। তারপর আমি একটাই গজল গাইবো যে স্বামী স্ত্রীর মধ্যে কেন তো চুল ছেঁড়াছিঁড়ি হয়, তবে এখানকার মা বোনেরা খুব ভালো, এখানকার স্বামীরা ভালো। আমার আমার মনে হয় এই, শোনেন না, আমার মনে হয় এই গ্রামের মেয়েরা নামাজ কালাম পড়ে ভাই, বলো? হ্যাঁ খুব পড়ে। ও আর স্বামীর পা ছাড়ে না তো মনে হয়, স্বামী পা ধারেই পড়ে থাকে মনে হয়। হ্যাঁ কি হলো ধর, কি হলো? তো ওইটাকে গিয়ে নেই, গিয়ে গলাটা ছাড়াই না আমি, হোক না, তারপর ওটা গিয়ে বসবো করে। চলো আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা জানে বন্ধু করে দিল যে উপহার, আমিন নবী আমার মুক্তি দাতা যে সবার। আমরা হাবিব সাহেবের আমাদের গজল জগতের সম্রাট শুধু নয়, ওস্তাদ। তিনি খুব অসুস্থ, তিনি একদম চলাফেরা করতে পারেন না, খুব অসুস্থ। আপনারা দোয়া করবেন ওনার জন্যে। তাই আমরা সমস্ত শিল্পীরা, বিশেষ করে আমি আবুল কালাম, সব জায়গাতে ওনার শেষের দিকে একটা অন্তত হলেও গজল গাই। কারণ আমাদের যিনি আমাদের ওস্তাদ, যার দেখেই আমরা এই গজল জগতে এসেছি, ওনাকে শ্রদ্ধা, ওনাকে ভালোবাসার জন্যে আজ আমি এবং ইমরান দুজন এই লেখাটি গিয়ে শোনাবো। আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা জানে বন্ধু করে দিল যে উপহার, আমিন নবী আমার মুক্তি দাতা যে সবার। দেখো জগৎবাসী, দেখো দেখো রবি শশী দয়া মায়া সাগর সবার মুখে ফোটায় হাসি। দেখো জগৎবাসী, দেখো দেখো রবি শশী দয়া মায়া সাগরে সবার মুখে ফোটায় হাসি। নেমে ফারিস্তারা দেখে হবে আতোহারা, হয়নি এমন হবে না মুহাম্মদ নাম জাহান, আল আমিন নবী আমার। পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতে ছিল আমার প্রিয় নবী করে। আমার প্রিয় নবী করি ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে।
কচি কচি বাচ্চা আমার পিপাসায় বেকারার আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আমিন নবী আমার নবী যখন ছেড়ে দিল শিকারিয়া তখন এলো বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল দয়ার রসুল বলে তারে যত করুণা আসবে ফিরে বেঁধে রাখো তুমি আমার এই বেদনা আমি নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আমিন নবী আমার